প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটি দেখো। এখানে নির্ণায়কের সাহায্যে সমাধান করো বলা হয়েছে। তাহলে নির্ণায়ক, তাই না? এখানে আমরা ক্রেমার্স রুলটা ইউজ করব। আচ্ছা, সমাধান করো এই কথাটার অর্থ হচ্ছে এক্স ওয়াই জেড এর মান নির্ণয়। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা বের করতে হবে। কিভাবে বের করতে হবে দেখো, ক্রেমার্স রুল অনুযায়ী এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় ডি এক্স ডিভাইডেড বাই ডি। আচ্ছা, প্রথমে ডিটা আগে চিন্তা করো। ডিটা হচ্ছে নির্ণায়ক। আমরা একটু আগে নির্ণায়কের সমাধান করলাম, তা ডিটা হচ্ছে ওই নির্ণায়কের বিস্তার। ঠিক আছে, আর ডিএক্সটা হচ্ছে এক্স। এই নির্ণায়কে যে এক্স এর সহগগুলো আছে না, এখানে এক্স এর সহগ কত আছে? 1 2 1। তাহলে এই এক্স এর সহগটুকু আমরা বাদ দিয়ে আমরা এই যে যে ধ্রুব যে রাশিটা আছে, এই রাশিটা আমরা এক্স এর সহগের জায়গায় বসাবো। এটাই হচ্ছে আমাদের ডিএক্স হবে। আর তাহলে ডিএক্স কে ডি দ্বারা ভাগ করলে আমরা এক্স এর মান পাবো। একইভাবে ওয়াই ইজ ইকাল টু আমরা লিখবো যে ডি ওয়াই বাই ডি। তাহলে ডিওয়াইটা কি? ডিওয়াইটা হচ্ছে এই যে ওয়াই এর সহগগুলো তুলে দিয়ে সেখানে আমরা এই ধ্রুব রাশিগুলো বসাবো। একইভাবে ডি জেড ইজ ইকাল টু ডিজেড বাই ডি। তাহলে এগুলো মান বের করলে কি আমাদের এই ক্রেমার্স রুলের সাহায্যে সমাধান করতে পারবো। দেখো, তাহলে এই যে সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নিতে হবে। এখান থেকে আমরা নির্ণায়ক ডি সমান কি লিখবো দেখো। এখানে এক্স এর সহগগুলো আগে দেখি। এক্স এর সহগ কি আছে? 1 2 1। তাহলে 1 2 1। তারপর ওয়াই এর সহগ কি আছে? -2 1 1। তাহলে -2 1 1। এবং জেড এর সহগ কি আছে? 1 -1 1 1 -1 1। এটা হচ্ছে আমাদের নির্ণয়। এটাকে আমাদের আগে সমাধান করতে হবে। তাহলে যদি সমাধান করতে যাবো, দেখো প্রথমে 1, তারপর প্রথম সারি প্রথম কলাম বাদ থাকছে 1 -1 1 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 সূত্রের মাইনাস। -1 এর সাথে -1 গুণ করলে হবে -1, তাই না? তাহলে আগে মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস 1 সূত্রের মাইনাস। এখানে কি আছে? -2। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2। যখন -2 নিব তখন এই কলাম আর এই সারি বাদ। তাহলে কি রাখছে 2 -1 1 1। তাহলে এই 2 সাথে এই 1 গুণ হয়ে যাবে। তাহলে 2 আর 1 গুণ করলে 1 2 সূত্রের মাইনাস। আর এই -1 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে -1। আগে একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস -2 গেল, এরপর আছে 1 প্লাস 1 হলে এই প্রথম সারি এবং শেষের কলামটা বাদ। তাহলে এই 2 1 আর 1 1। 2 সাথে 1 গুণ করলে হবে 2 সূত্রের মাইনাস। 1 এর সাথে 1 গুণ করলে হবে 1। 1 1 2 2 1 3 3 2 6। আচ্ছা, 2 থেকে 1 বাদ দিলে 1 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে 6 7 8 9। তাহলে আমাদের নির্ণয় পাইলাম আমরা হচ্ছে ডির মান 9। এখন ডিএক্স বের করতে হবে। এখন দেখো ডিএক্স তাহলে মানে কি? এই যে এই এক্স এর সহগগুলো পরিবর্তন করে আমরা করব কি, এই যে ধ্রুব রাশিগুলো বসাবো। তাহলে এক্স এর সহগ কি আছে? 1 2 1। এটা পরিবর্তিত হয়ে হবে যে 1 1 4। তাহলে আমরা লিখি এক্স এর জায়গায় 1 1 4 ধ্রুব রাশি। আর বাকিগুলো ঠিক থাকবে। বাকি 2 -2 1 1। তো হবে -2 1 1। এখানে আছে 1 -1 1 1 -1 1। এখন আবার এই নির্ণায়কে বিস্তার করব। তবে দেখো, প্রথমে যখন আমরা 1 নিচ্ছি তাহলে এটা বাদ, তাহলে 1 -1 1 1। এই 1 এর সাথে এই 1 গুণ হবে আড়াআড়ি। তো 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 সূত্রের মাইনাস। -1 এর সাথে 1 গুণ করলে -1। তাহলে -1 আছে প্লাস সূত্রের মাইনাস। আবার দেখো -2, তাই না? তাহলে -2 আর সূত্রের মাইনাস হবে +2। এই ভাগ তাহলে ভাগ দিচ্ছে হচ্ছে 1 1 1 1 যোগ করলে 1 সূত্রের মাইনাস। -1 আর 4 গুণ করলে হবে -4। আর এই -4 গুণ করলে প্লাস।
প্লাস এদিকে এবার তোর হচ্ছে 1 গুণ করলে 1 সূত্রের মাইনাস 1 আর হচ্ছে 4 গুণ করলে হবে 4। দেখো 1 1 2 যোগ 4 1 5 5 দুগুণ 10 আর লাস্টে আছে কত 4 থেকে 1 বাদ দিলে 3 তাহলে -3। তাহলে 10 দিয়ে 12 12 থেকে 3 বাদ দিলে হয় 9। ডিএক্স বের করলাম, এখন আমরা ডিওয়াই বের করি। ডিওয়াই বলতে কি, এই যে এখানে ওয়াই এর যে সহগগুলো আছে, ওয়াই এর সহগ উঠে যে ধ্রুব পদগুলো আসবে, তাহলে -2 1 আর 1 উঠে গিয়ে হবে 1 1 4। লিখে নেই 1 2 1 -2 জায়গা হবে হচ্ছে 1 1 4। আর লাস্টে হচ্ছে কি থাকবে 1 -1 1। তো প্রথমে যখন আমরা 1 নিব, তাহলে থাকতেছে এই 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 সূত্রে মাইনাস -1 এর সাথে 4 গুণ করলে -4, তাহলে -4 আছে +4 সূত্রের মাইনাস। এখন কি আছে 1, এই যে দ্বিতীয় 1টা, তাহলে -1। তাহলে এটা বাদ গেল, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 সূত্রের মাইনাস -1 এর সাথে 1 গুণ করলে হবে -1, তাহলে আগের মাইনাসের সাথে মাইনাস গুণ করলে +1 প্লাস এখন এই 1 এর জন্য 2 আর 4 গুণ করলে হবে 4 2 8 সূত্রের মাইনাস 1 আর 1 গুণ করলে হবে 1। 4 আর 1 5 মাইনাস 2 আর 1 3 প্লাস 8 থেকে 1 বাদ দিলে 7, তাহলে 5 আর 3 5 আর 7 হচ্ছে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, কি হয় মানে 9। এরপরে আছে ডিজেড। ডিজেড একইভাবে এই যে জেড এর সহগগুলো উঠে যায় হবে ধ্রুব সংখ্যাগুলো, তাহলে 1 2 1 -2 1 -1, জেড এর সহগ উঠবে হবে 1 1 1। প্রথম উপাদান যখন নিব 1 নিলে 4 -1 মাইনাস মাইনাস মাইনাসে +2 মিলে বাদ দিলে 4 2 8 8 -1, পরে 1 নিলে 2 -1, 4 থেকে 1 বাদ দিলে 3, 8 থেকে 7 7 2 14 প্লাস 14, 2 থেকে 1 বাদ দিলে 1 প্লাস 1, তাহলে এখানে হলো 18। আচ্ছা, তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেড বের করে ফেললাম, তাহলে এখন আমরা এক্স ওয়াই জেড বের করতে পারবো। অতএব এক্স সমান ডিএক্স বাই ডি। ডিএক্স পাইছি আমরা 9, ডিএক্স এর মান পাইছি 9, আর ডি এর মান আমরা কত পাইছি 9, তাহলে 9/9 সমান 1। এক্স এর মান আমরা পেলাম 1, ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডি। ডিওয়াই এর মান পাইছি 9, তাহলে 9, আর ডি এর মান আমরা পাইছি 9, 9/9। ওয়াই এর মানও 1। জেড, দেখুন জেড এর মান হচ্ছে ডিজেড বাই ডি। ডিজেড আমরা কত পাইছি 18, এই যে এই 18 ডিজেড, আর ডি পাইছি 9 1 2। তাহলে এক্স এর মানও পাইছি, ওয়াই এর মানও পাইছি, জেড এর মানও পাইছি। অতএব এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 1 2, এটা আমাদের অ্যান্সার।